আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত উপরে কেন সূর্য আনবে? মাথার মগজ কেন গলাবে? 70 ঘাত পশ্চিমের সাগর কেন বানাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ লটকাইবে মিজান। ও বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কাকে? জোরে বলুন কাকে? জানের চেয়ে কম না বেশি? দেখের চেয়ে কম না বেশি? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খেলাফতের বয়স ছিল 10 বছর, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। আমার নবী মেরাজ থেকে এসেছেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনেন, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আমাদের জন্য কি আনছেন? নবী বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি তোমাদের জন্য নামাজকে মেরাজ বানিয়ে এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ অর্থ কি? মেরাজ অর্থ দিদার, মেরাজ অর্থ সাক্ষাৎ, মেরাজ অর্থ প্রেম খেলা, মেরাজ অর্থ প্রেম আলাপ, মেরাজ অর্থ মিলন, মেরাজ অর্থ দিদার দর্শন। কার সাথে? আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে, সাহাবীরা মেরাজ করবেন আল্লাহর সাথে নামাজে। জোরে কোন সুবহান। কিন্তু নামাজ কোন নামাজে মেরাজ করবে? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। বন্ধুরে, 72 দল মুসলমান নামাজ পড়ে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। 72 দল মুসলমান রোজা রেখে যাবে দুজকে, একটি দল যাবে জান্নাতে। 72 দল মুসলমান হজ করে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। বন্ধুরে, নামাজ মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তামাম সৃষ্টির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ও রহিমপুরের মুসলমান, আজকে জানের বিচার করতে গিয়া ঠান্ডা লাগবে, দেহ কষ্ট হবে, এই কারণে মাহফিলে আসেন নাই। কম্বলের তলে ঘুমাইতেছেন, লেফের তলে ঘুমাইতেছেন। ও রহিমপুরের মুসলমান, আজকে মরলে কালকে কম্বল সাথে যাবে না, লেপ জাজিম যাবে না। খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক নবীজির হাত মুবারকে হাত রেখে বলেন, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছে কিনা। আমার নবী ডাক দেখো, ওমর, ওমর, যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। এইবার ওমর চিন্তার মধ্যে চলে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে খাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে টক তিতা মিঠা অনুভব করা যাবে, কান দিয়ে কথা শোনা যাবে, পায়ে দিয়ে খাটা যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেখের ভিতরে রুহু থাকে। কি থাকে? কি থাকে? রুহু আছে। আমি আব্দুর রহমান রেজবি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ এসেছি। রুহু যদি একটা বিদায় হতো, কই যাইতাম? কবরে। রুহু আছে, আপনারা মাহফিলে এসেছেন, দিনের 2টা যদি রুহুগুলি বিদায় নিত, আপনারা কই যাইতেন? কবরে। ওমর চিন্তা করে বলতেছে, নবী গো,
নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ, দেখের জান হলো রূহু। কি কি দেখের জান হলো রুহু। রুহু আছে, দেখের বেডাগিরি আছে। রুহু আছে, তক্তিতা মিটা অনুভব হইতেছে। রুহু আছে, ঠান্ডা গরম অনুভব হইতেছে। রুহু আছে, চোখ দিয়ে সুন্দর দুনিয়া দেখতেছি। রুহু আছে, কান দিয়ে কথা শুনতেছি। রুহু আছে, পাই দিয়ে কাটতে পারতেছি। রুহু আছে, হাট বাজারে যাইতে পারতেছি। রুহু যদি না থাকে কিছুই চলবে না। দেখের জান হলো রুহু। রুহুর জান হলেন আপনি নবী দু জাহান। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখের জান রুহু, রুহুর জান নবী দু জাহান। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 9 পারাতে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর দেখতে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি দেখের জান হলো রুহু। রুহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী ডাক ডাকো উমর, এই মাত্র তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য নামাজ মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ বন্ধুরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে বেশি আমার নবীজি আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। তার কাছে আল্লাহ নিরাকার, মুহাম্মদ আকার। নিরাকারে আল্লাহ, আকারে আল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে আলী। নিরাকারে আল্লাহ, আকারে নবী নন্দিনী মা ফাতেমা। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হাসাইন। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন। নিরাকারে আল্লাহ, আকারে হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বন্ধুরে খুব মনোযোগ, গভীর মনোযোগ। জিন জাতি আকার না নিরাকার? জি জি, জিন জিন কেউ দেখছেন কোনদিন এই প্যান্ডেলের ভিতরে? জি জি, নিরাকার। জিন জাতি আকার ধরে না? কুকুরের আকার ধারণ করে, ঘোড়ার আকার ধারণ করে, গরুর আকার ধারণ করে। যখন আকার ধারণ করে তখন কি নিরাকার থাকে? নিরাকার থাকে। গাধার আকার ধারণ করে, বিলের আকার ধারণ করে, খরগোশের আকার ধারণ করে, তখন আর নিরাকার থাকে না, আকার হয়ে যায়। খুব মনোযোগ। এদের যদি এত বড় পাওয়ার, আমার আল্লাহর কি আর চেয়ে কম পাওয়ার না বেশি পাওয়ার? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল আমিন ফেরেশতা না মানুষ? জিব্রাইল ফেরেশতা না মানুষ? জিব্রাইল নবীজির কাছে 24,000 বার এসেছে মানুষের বেশে। কার বেশে? মানুষের বেশে। নূরের ফেরেশতা মানুষের বেশে নবীজির কাছে এসেছে 24,000 বার। দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী সম্মানিত, ওনার বেশে নবীজির কাছে এসেছেন শত শতবার। যেরকম সুবহানাল্লাহ। কোনদিন কোন আলেম, কোন মুফতি জিব্রাইলকে মানুষ বলে নাই, জিব্রাইলকে মানুষ
বলে নাই। আমার নবীজি মানুষের বেশে মানুষের সুরতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে এসেছে। মোল্লা কো নবী মানুষ কি কয়? মোল্লা কয় নবী মানুষ। নবী যদি মানুষ, আল্লাহও মানুষ। খুব মনোযোগ। নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। প্রশ্ন করবেন রেজবি সাহেব, মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবী জন্ম নেয় নাই, নবী জন্ম নেয় নাই, আমরা জন্ম নিছি। আমরা কি করছি? 10 মাস 10 দিন মার পেটে ছিলাম। 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসার সময় মার পেটে প্রসব বেদনা ছিল, মার পেট উঁচা ছিল, মার পেট ভারী ছিল। দুনিয়াতে আসার সময় মার পেট থেকে রক্ত ভাঙছে। দুনিয়াতে এসেছি 40 দিনের ভিতরে মার শরীর নাপাক। 40 দিনের আগে নামাজে দাঁড়াইতে পারে নাই। 40 দিন পরে দেখো পবিত্র হয়েছে। তারপরে আমাদের মা নামাজে দাঁড়িয়েছে। সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে আগমন করেছে। ফজরের নামাজ মা আমেনা আদায় করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসেছে উফুতইয়া, আমরা আসি চিত খয়া, আমরা কান্দি হোয়া হোয়া। নবী কইছে রাব্বি খাবলিয়া উম্মতি, রাব্বি খাবলিয়া উম্মতি। নবীজি এসেছে খতনা করা অবস্থায়, নবীজি এসেছে সাদা পোশাক পরীক্ষিত অবস্থায়। আমরা এসেছি দুনিয়াতে আসার পরে খতনা করা হয়েছে। আমরা আসার 6 দিন অথবা 7 দিন পরে আমাদের নাম রাখা হয়েছে। আমাদের নবীর নাম মুহাম্মদ। কে রাখছে? জোরে বলেন। জন্মের কয়দিন পরে? জোরে বলেন। আব্দুল্লাহ আমেনা হইতে, আব্দুল্লাহ বাবা আদম মা খাওয়া হইতে, বাবা আদম মা খাওয়া হইতে মানুষের বাগান, বাবা আদম মা খাওয়া হইতে মানুষের বাগান। আব্দুল্লাহ আমেনা পাইবেন কই? আদম নাই, খাওয়া নাই, আব্দুল্লাহ আমেনার গন্ধও নাই। আদম নাই, খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। নামটা কে রাখছে? জোরে বলেন কে রাখছে? নামটা আল্লাহ রাখছে। নবীজির নাম মুহাম্মদ। আব্দুল্লাহ আমেনা নাই, বাবা আদম মা খাওয়া নাই। নবীর নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম আল্লাহ রাখছে, আল্লাহর নাম আমার নবী রাখছে। আরো আসতে বলেন। নবীজির নাম কে রাখছে? আল্লাহর নাম কে রাখছে? নবীজির নাম 4 হরফে, মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহর নাম 4 হরফে, আলিফ লাম লাম খা। নবীর নাম 99, আল্লাহর নাম 99। নবীর নাম 4000, আল্লাহর নাম 4000। নবীর নামের হরফ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টিকে সাজাইয়া, সমস্ত সৃষ্টিকে সাজাইয়া মালিক বানাইছে আল্লাহ আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহমদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ হচ্ছে আল্লাহ, আহমদ নবী। মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুহাম্মদের রূপে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুর্শিদ রূপে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠ হবে, মিজানের পাল্লা লটকাবে, সোয়াত পরে সূর্য আসবে, মাথার মগজ গলতে থাকবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ আল্লাহ
আল্লাহ বলবে দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবে আপনি বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশতে যাবে না তো যাবে কই? নবী বলবে আমার উম্মত বেহেশত যাবে না, তো আমার আপনার উম্মত যাবে কই? নবী বলবে সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্টুরি রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি পিলার ছাড়া বিম ছাড়া তুমি সাতটা আসমান সাতটা জমিন সাজিয়েছো, তুমি কেমন কারিগর? আদম নবী হইতে ঈসা নবী কোন নবী তোমাকে দেখে নাই, একমাত্র দেখিয়েছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখছি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। যখন সুবহানাল্লাহ দেখা দাও তুমি ময়দানে মহাশরে, আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। আল্লাহ আল্লাহর নবীর উম্মতকে দেখা দিবে, এক নজর তাকাবে, এক নজর তাকাবে, এক নজর দেখাতে লাখো লাখো কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশ কিসের দুজুক কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি খয়েতাম। সালাম সালাম আসুন বন্ধুরে, আজকে মরলে কালকে কবর। কি কি সকলে হবে পর, সবাই হবে পর, একমাত্র নবী হবে আপন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ। সালাম মাদাদ ইয়া গাউসুল আজম, মাদাদ মাদাদ ইয়া হাজা বাবা, মাদাদ। সালাম আসুন দুনিয়ার সব হবে পর, নবী হবে আপন। দুনিয়ার সব হবে পর, নবী হবে আপন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা কইয়া সারবে নবীজি হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে, সেনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে।
দয়রা কইব আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ নূরের বিছানা বিছাবে রাখবো কুলে ছাড়ব না কবরে আল্লাহ কমন কারণে কি দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না আফসিরুল পারাশা নূরের বিছনা বিছিয়ে দে 70 খাত মতান্তরে 4040 খাত কবরটা 3.5 খাত থাকবে না আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে এই কবরে মুনকার নেকির কোন প্রশ্ন করবে আল্লাহ দিবে না করতে দিবে না 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবে কবরে কোনো কষ্ট হবে না নবী যাকে কোলে নিবে ওই মানুষটা কুল ঘুমে থাকবে 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিংহাপু দেখি হিসাব নিব হাসরে ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাপু দিবে तमाम পৃথিবী প্রলয় হয়ে যাবে কিছুই থাকবে না শুধু আল্লাহ থাকবে জোরে কোন সুবহানাল্লাহ কিছুই থাকবে না শুধু আল্লাহ থাকবে বন্ধুরে আবার আল্লাহর হুকুমে ইসরাফিলকে হুকুম করবে সিংহাপু দে আবার ফু দিবে সবকিছু সজীব হবে বন্ধুরে সবুজ ঘাস মাঠে উঠলে যেমন ঘাস আর ঘাস দেখা যায় এমনি ভাবে তামার মাঠ তামাম পৃথিবীটা তামার মাঠ কবে নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে দৌড়তে থাকবে দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যায় দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি কবরে পাইলাম যারে তিনি নবী মিজানের ঘাটে পাবো যারে তিনি নবী ওখান থেকে যায়া দেখবো ওখানে যায়া দেখবো একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটে মাথায় লইয়া নবীজির কোটে দাঁড়াইছে ওরা জমিনে গুনাহ করে কাঁদছে আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দে নাই ইহকালে দেয় নাই পরকালে দিবে না আর তো কোনো আল্লাহ নাই ও রহিমপুরের মুসলমান এখন উপায় কি নিম্ন কোর্ট জামিন দেয় নাই জজ কোর্ট দিবে জজ কোর্ট দেয় নাই হাই কোর্ট দিবে হাই কোর্ট দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট দেয় নাই মরণ ছাড়া উপায় নাই আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম রহমান হয়ে তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দে নাই আর তো কোনো আল্লাহ নাই ইহকালে মাফ দে নাই পরকালে দিবে না খুব মনোযোগ বন্ধুরে ইহকালে দেয় নাই পরকালে দিবে না সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ রাসূল বলেন শাফাআতিলি আকলিল কাবাইর মিন উম্মতি বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রহমান হয়ে তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দে নাই এই বড় বড় গুনাহগারকে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে বড় বড় গুনাহগারকে নবী জান্নাতে দিবে বাংলার ওলিরা কি করবে পৃথিবীর ওলি আল্লাহরা কি করবে 2 পাতার মোল্লা বাংলাতে জন্ম নিয়েছে কথাই কথাই শিরিকার বেদাত বলে যাইও না ওলি আল্লাহর দরবারে যা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি আল্লাহ কিয়ামতের আগেও কিছু করে না কিয়ামতের পরেও করবে না আল্লাহ তখনই করবে যখন আল্লাহর নবী করবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তখনই করবে যখন আল্লাহর ওলিয়ে করবে খুব মনোযোগ দেন বন্ধুরে আল্লাহর ঘর কাবা ঘর 360 ডিগ্রি পূজা চলে কাবার ভিতরে আল্লাহর ঘরের ভিতরে মুশরিকরা পূজা করে আল্লাহ কিছুই করে না নিরাকারে করছে না আকারে করছে মুহাম্মদ রূপ ধারণ করে যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ নিরাকারে করে নাই আকারে করছে আলীর রূপ ধারণ করে যেরকম সুবহানাল্লাহ আমার নবী আলীকে সঙ্গে করে কাবা ঘরের ভিতরে খামাইয়া যত মূর্তি ছিল দেড় বাগিরে ফলাইয়া কাবাকে পবিত্র বানাইলো মোল্লারা যে কাবা সামনে রেখে নামাজ পড়ে
এই কাবারে পবিত্র বানাইছে আমার নবী আলীকে সঙ্গে করে। বড় বড় গুনাহগারকে পার করবে নবী, বাংলার অলিগনে করবে কি? সাহাসিকতার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরা শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। নবীর শাফায়াত যদি পেতে চাও তাইলে গুনাহ করতে হবে। ওলির শাফায়াত যদি পেতে চাও গুনাহ করতে হবে, ছোট নয় বড় গুনাহ। সুবহানাল্লাহ বলেন। রেজবি সাহেব বলেন কি গুনাহ চাই মাফ, খুদার কাছে মাফ করতো। আপনি কোন গুনাহ করতে? এটা আবার কোন কথা? গুনাহ করলে গুনাহ মাফ হবে, বড় বড় গুনাহ করলে গুনাহ মাফ হবে, বড় বড় গুনাহ করলে নবীর শাফায়াত পাবে। গুনার একটা নমুনা আপনারা লক্ষ্য করেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কয়ুব্বা? আপনারা জবাব দিবেন কয়ুব্বা? 2,88,00,000 বছর জ্বলতে হবে দুজকের আগুনে। ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার। বড় বড় গুনাহ করতে পারলে গুনাহ মাফ পাবেন। নেককারকে নবী শাফায়াত করবে না হাসরে, নেককারকে শাফায়াত করবে না আল্লাহর ওলিরা হাসরে। নেকের গাট্টি লইয়া দুনিয়াতে ঘুরতেছে 72 দলে, এই দল নবীর শাফায়াত পাবে না হাসরে। খুব মনোযোগ দেন। বড় বড় গুনাহ করতে পারলে শাফায়াত পাবেন হাসরের মাঠে। এখন গুনাহ করবেন কেমনে? মেরাজ থেকে নবী এসেছে, 5 ওয়াক্ত নামাজ সঙ্গে করে, 1 মাস রোজা সঙ্গে নিয়ে আরাফাতের ময়দানে অবস্থানরত আছে। উম্মতে চিনলে না নবীরে? আদম নবী হইতেছে নবী, লক্ষ লক্ষ নবীগণ 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, আমরা রে নবী না বানাইয়া কেন তোমার বন্ধু মুহাম্মদের উম্মত বানাইলেন না? নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গম্বর হয়েছি ধন্য হয় নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বন্ধুরে বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত? নবী চিনলাম না, না চিন্না কবরে গেলে জান বাঁচবে না। নবীজি 5 ওয়াক্ত নামাজ লইয়া 1 মাস রোজা লইয়া আরাফাতের ময়দানে এসেছে, সাহাবীগণকে নিয়ে অবস্থানরত আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, দুষ্টগো 1 ওয়াক্ত নামাজ করবেন গোলামি কার করেন কার? 72 দল করে নবীর গোলামি, এক দলে করে 72 দলে করে আল্লাহর গোলামি, এক দলে করে আমার নবীর গোলামি। খুব মনোযোগ রে বন্ধু, নবীর গোলামি যারা করে তারা জান্নাতি, নবীর গোলামি যারা করে না তারা হবে জাহান্নামী। খুব মনোযোগ। মুফতি হইলে জাহান্নামী, মুহাদ্দিস হইলে জাহান্নামী, মুফাসসির হইলে জাহান্নামী, হাজী সাহেব হইলে জাহান্নামী। নবীর উম্মত মোরক্কো যদি গোলাম হয় বিনা হিসাবে হবে জান্নাতি। খুব মনোযোগ ও বন্ধু, গভীর মনোযোগ। খাই আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছেড়ে দিলে 80 বা দুজকের আগুনে জ্বলবে। 2,88,00,000 বছর দুজক আজীবী হয়ে যাবে। নবী চিন্তা করে, আল্লাহ তুমি বলো কি? আল্লাহ তুমি বলো কি? 63 বছরের জিন্দেগি আমি কেঁদেছি আমার উম্মতের জন্য, নিজের জন্য না। দুনিয়াতে আসিয়া কেঁদেছি উম্মতের জন্য, নিজের জন্য না। আমার উম্মত দোজখে যাবে নামাজ কায়জা করে, ও ভাই নামাজি হোক মনোযোগ। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের গন্ধ পাবে না। যদি এই নামাজে জান্নাত মিলে 72 দলের একটাও দোজখে যাবে না। খুব মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। কোন নামাজে দোজখী, কোন নামাজে বেহেশতি, একটু মনোযোগ দেন। নামাজ কাকে বলে? আমার নবী ডাক দেখো, আল্লাহ তুমি বলো কি?
আমি আমার উম্মতের জন্য মেরাজ থেকে দুনিয়াতে এসেছি। আমি রাসূলুল্লাহ 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব এট এ টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়দা করে মুজদালিফা গিয়ে আদায় করতে পারেন এশারের সাথে, তাইলে হজ কবুল নতবা হবে না, নতবা হবে না। এটা আমার নবীজির গোলামি। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখন আসেন কোন নামাজে বেহেশত, কোন নামাজে দুজুক। ইসলাম জগতের চতুর্থ সাহাবী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী মদিনার ইলমের শহর, আলী সেই শহরের দরজা। আলীকে লইয়া নবী ঘুরতেছে। আমার নবী প্রমাণ রেখে গেছে, আমার আল্লাহও প্রমাণ রাখছে। কোন নামাজে বেহেশতের সার্টিফিকেট, কোন নামাজে দুজুকের সার্টিফিকেট। ভাই খাই হঠাৎ করে নবী কো আলীও আমার একটু খারাপ লাগতেছে। আলী বসে গেছে, নবীজিকে আলীর রান মোবারকে শোয়াইছে, মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাকতেছে আলীও আলীও আলীও, আসো যাই মসজিদে, 27 থেকে 70 রাকাতের সওয়াব পাবো জামাতে 1 রাকাত নামাজ পড়াতে। আসো যাই মসজিদে। আলী কো যাব কোথায়? সাহাবীরা কো মসজিদে জামাতে। আলী ডাক ডাক সাহাবীরা রে, আমি যাব মসজিদে জামাতে 70 রাকাতের সওয়াব পাইতে। আমার নামাজ আমার কোলে ঘুমাইতাছে। সুবহানাল্লাহ। আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। নবীজি নামাজ। ও বন্ধুরে, নামাজে 2 রূপে নামাজ কই। আহমদ মুহাম্মদ, আহমদ মুহাম্মদ রূপে নামাজ কবে, নাইলে নামাজ কবে না। কিয়ামতের আগে পড়লে পরে পড়লে খুব মনোযোগ দেন। আহমদি ও মুহাম্মদি, আহাদে আহাদ। আহাদ হলো আল্লাহ, মুহাম্মদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আলিফ কইয়া যখন সোজা হইয়া দাঁড়াইবেন, তখন আপনি আলিফ হবেন। আলিফ খরকটা সুজা না বাঁকা? সুজা। কে কারে সেজদা করে মনোযোগ। ও বন্ধুরে, আলিফ কইয়া সুজা হইয়া দাঁড়াইছেন। আলিফ, আলিফে আল্লাহ। হে হইয়া রুকুত গেছেন। আলিফ হা মিম দাল আহম্মদ। আলিফ খয়া দাঁড়াইছেন, হা খয়া রুকুত গেছেন, মিম খয়া বসেছেন, দাল খয়া সাজদার মধ্যে গেছেন, আহম্মদ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আহম্মদি ও মুহাম্মদি রূপে নামাজ। সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে আমার আল্লাহ নবীজিকে 70,000 বছর রেখেছে ময়ূর রূপে। নামাজ কারে কই? নামাজের জন্য পাগল 72 দল, একটার জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ। এক দলের জন্য নামাজ ফরজ, পড়লে সওয়াব পাবে, আল্লাহর সাথে তার মেরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 70,000 বছর পরে আমার আল্লাহ নবীজিকে ময়ূর রূপ ধারণ করে 70,000 বছর রাখছে একটা ডালের মধ্যে। একটা গাছের 4টা ডাল, গাছটার নাম সাজারাতুল ইয়াকিন। 70,000 বছর বসাইয়া রাখছে। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। এইবার নবীজির ময়ূর রূপ, চেহারাটা কত সুন্দর। আপনার চেহারা আপনি দেখবেন না, একটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন চেহারাটা লম্বা না গোল, সুস্থি না বেশি। আয়নার সামনে না গেলে দেখতেন না। ময়ূর রূপটা যখন আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার ভিতরে ময়ূর রূপটা দেখা যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ময়ূরের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখা যাইতেছে। এই মাত্র নবীজির চেহারা মোবারকটা, ময়ূর রূপের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখছে। দেখা কেমন লাগে? নিজ দিকে ঝুঁকাইছে।
উপর দিকে উঠাইতাছে, নিচ দিকে ঝুঁকাইতাছে, উপর দিকে উঠাইতাছে। নবী ঝুঁকাই আয়নার দিকে, আয়নার বাহিরের ছবি ঝুঁকাই আয়নার দিকে, আয়নার ভিতরের ছবি ঝুঁকাই নবীজির দিকে। কে কারে সাজদা করে? 5 বার ওঠানামা করেছে উম্মতে মুহাম্মদের জন্য। 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খুব মনোযোগ। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যে নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ হলো না সেই নামাজটা দিলা কারে, যে নামাজে দিদার হলো না সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে যে নামাজে নবী আছে ওই নামাজে মেরাজ। যেই নামাজে নবী নাই ওই নামাজে মেরাজ নাই। যেই নামাজে নবী আছে ওই নামাজ জান্নাতি, যেই নামাজে নবী নাই ওই নামাজ দোজখী। আমি রেজবি বলি না, আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রহিমপুরের মুসলমান সাজদা দেন কোন দিকে? জোরে বলেন, জোরে বলেন। পশ্চিম তো সাজদার মালিক নই, খুব মনোযোগ। সাজদার মালিক আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। পূর্ব দিকে আল্লাহ নাই, আছে না নাই? তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে গোড়ায় কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সাজদা কেন পশ্চিম দিকে? কোন দিকে? কারে সাজদা করি? আল্লাহ কয় লাইসাল বিররা, লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে করো কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করাতে সওয়াব নাই, পূর্ব দিকেও নাই, পশ্চিমেও নাই, পূবেও নাই। ঘোষণা কার? আরে বলেন ঘোষণা কার? পূর্ব দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই। তাইলে সওয়াব পাবো কোন দিকে? জোরে বলবেন। পূর্বে পূবেও নাই, পশ্চিমেও নাই, তাইলে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিষেধ করছে পূর্ব এবং পশ্চিমের কথা, তাইলে পশ্চিমে এই পর্যন্ত যা করছেন সম্পূর্ণ বৃথা। এখন যাইবেন কই? ও রহিমপুরের মুসলমান, জবাব দিবেন রেজবি সাহেব পূব এবং পশ্চিমের কথা নিষেধ করছে সওয়াব নাই, উত্তর দক্ষিণের কথা না করে নাই, তাইলে উত্তর ও দক্ষিণে করব। হবে নি? হবে না। না, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে, কারণ পশ্চিমে আছে কিবলাও। জোরে বলেন কাবা। এখন গেলাম কাবাতে, কাবাও তো সাজদার মালিক নয়। বন্ধু তবু সাজদাটা পশ্চিমে কেন দিতে হয়? আল্লাহ কল লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। এই 72 দল
চিল্লাইতেছে নামাজ পড়ো নামাজ, তাদের জন্য নামাজ ফরজ না, একদলের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ করে বন্ধু, ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবো ইমানে ইমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান বস্তুটা কি রে বন্ধু? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ ইমান না। ইমান বস্তুটা কি? নবী কো আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। ঈমান নাই বন্ধু। নামাজ পড়লেন, পশ্চিম দিকে সাজদা করলেন, রোজা রাখলেন, হজ করলেন, কোরআন পড়লেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ সম্পূর্ণ ব্যবহার করলেন, আল্লাহ মানলেন, সবকিছু করলেন, আপনি জান্নাতের আশায়। আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এখন ভালোবাসা কেমনে চাইবেন, এই আলোচনাটা শেষ করে দিচ্ছি বন্ধু, মনোযোগ। ইসলাম জগতের চতুর্থ সাহাবী আমার নবীকে লইয়া শেরে খোদা আলী ঘুরতেছে। হঠাৎ করে নবী আলী আমার একটু ক্লান্ত লাগতেছে। শেরে খোদা আলী বসে গেছে, আমার নবী আলীর রান্নানে মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের নামাজের টাইমটা হলো আসরের নামাজের টাইম। আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হইতাছে, সূর্যটা অস্তমিত হবে, মাগরিবের টাইম হবে, আসরের টাইম গনিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাগরিবের টাইম হবে। এক ওয়াক্ত নামাজ কায়জা হলে 80 বা দুজক ওয়াজিব হয়ে যাবে। 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। শেরে খোদা আলী এখন চিন্তা করে কি করব রে বন্ধু? আল্লাহ পরীক্ষা পালাইছে, নবীও পরীক্ষা পালাইছে। শেরে খোদা আলী কারে বেশি ভালোবাসে? জোরে কোন সুবহান। যদি আল্লাহকে বেশি ভালোবাসবে তাইলে নবীর ঘুম পাতাবে, টাইমলি নামাজ পড়বে, আল্লাহর হুকুম রক্ষা করা হবে। যদি নবীর ঘুম ঠিক রাখে আল্লাহর আদেশ অমান্য করা হবে, 80 বা দুজক ওয়াজিব হবে, নবীর ঘুম ঠিক থাকবে। এখন আলী কি করবে? নবীর ঘুম ঠিক রাখবে, নামাজ কায়দা হলে আল্লাহ বেজার হয়ে যাবে। যদি নবীর ঘুম ঠিক রাখে আল্লাহ বেজার হবে। যদি নবীরে ঘুম পাতায়া নামাজ টাইমলি পড়ে আল্লাহ খুশি হবে, নবীর মনে কষ্ট পাবে। খায় খায় এখন আলী কোন দিকে যাবে? আলীরে নবীও পরীক্ষা করে, আল্লাহও পরীক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, নামাজ ইমানদারের জন্য ফরজ। ইমানদার নামাজ কায়জা করলে 80 বা দুজক ওয়াজিব হবে। শেরে খোদা আলী চিন্তা কইরা বাহির করছে, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো নবীকে বাসলে ইমানদার হবে। নবীর ভালোবাসা রক্ষা করা ইমানদারের দায়িত্ব। যেরকম সুবহান। এই কথা কইয়া শেরে খোদা আলী বসে রইল, নবীজিরে ঘুম পাতাইয়া রাখলো। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেল। সূর্যটা অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আসরের নামাজ কায়জা হয়ে গেছে। এইবার শেরে খোদা আলী দুজকের বয়ে কাঁদতেছে। শেরে খোদা আলীর চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীজির চেহারা মোবারকের উপর পড়ে গেছে। এইবার নবী চোখ মোবারক খুলে জিজ্ঞেস করে, আলী ও তুমি কান্দো কিরে? সূর্য যে অস্তমিত হইতেছে, আসরের টাইম গনিয়ে যাইতেছে, আমার নবী চোখ কালীন দেখতেছে রে বন্ধু। আমার নবী সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে যেমন দেখে, নিচেও তেমন দেখে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী প্রেমের পরীক্ষা নিতেছে, দেখি আলী কারে বেশি ভালোবাসে। আল্লাহ তো নিজেই বলছে, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসতে হবে আমার নবীকে। যেরকম সুবহান। নবীর ভালোবাসাই আলী নামাজ ছেড়ে দিছে। এইবার চোখের পানি পড়ার পরে নবী জিজ্ঞেস করে, আলীও তুমি কান্দো কেরে? ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ কায়জা করে ফেলেছি, 80 বা দুজক ওয়াজিব হয়ে গেছে, এই কারণে কান্দো বলে। জি
আলী রে আসরের নামাজ পড়ে দুজক থেকে বাঁচার জন্য তুমি কি আসো উজুটা বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। টাইমটা কোন টাইম? মাগরিবের টাইম। সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম এসেছে। নবী আলীরে পাঠাইতেছে কোন নামাজ পড়তে? আসরের নামাজ। সূর্য অস্তমিত, আলী গেছে উজু করত। খুব মনোযোগে নামাজ কারে কইরে বন্ধু, আমার নবীর উপরে নামাজ ফরজ নয়। নবীর উপরে নামাজ ফরজ হইলে আল্লাহর উপরে নামাজ ফরজ কই? মনোযোগ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। খুব মনোযোগ। আমার নবীর উপরে নামাজ ফরজ নয়, নবী নামাজ পড়ছে উম্মতকে শিক্ষা দিতে। আনা বয়স্ত মুআল্লিমান, নবীকে আমি তামাম পৃথিবীর শিক্ষক মুআল্লিম হয়ে এসেছি সৃষ্টিকে শিক্ষা দিতে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, 99 জ্ঞান দিল আল্লাহ আমার নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, খুব মনোযোগ। আমার নবীর জন্য নামাজ ফরজ নই, যদি আমার নবীর জন্য নামাজ ফরজ কই আশিব বা দুজুক কায়দা করাতে ওয়াজিব হয়ে যাবে। আমার নবীর জন্য নামাজ ফরজ না, আলীর জন্য ফরজ। এখন আলী কাঁদতেছে, আলীকে জিজ্ঞেস করে কান্দু কিরে? আসরের নামাজ কায়দা হয়ে গেছে, আশিব বা দুজুক ওয়াজিব হয়ে গেছে, মাগরিবের টাইম, সূর্য অস্তমিত। আমার নবী কো আলীও নামাজটা আমার প্রেমে কায়দা হয়েছে, গুনাহ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে যদি গুনাহ হবে পাহাড়ের সমান হইলে নেক পাবে, নবীর শাফায়াত পাবে। দুনিয়ার কোন স্বার্থে গুনাহ হইলে গুনাহগার হবে, নবীর প্রেমে গুনাহগার, গুনাহ করলে নেককার হবে। খুব মনোযোগ করে বন্ধু। শেরে খোদা আলী উজু করতে গেছে, আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়ে সূর্যটার ইশারা দিছে। আসরের টাইমে সূর্যটা যেখানে থাকে ওইখানে উদয় হইয়া এইভাবে কাঁপতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেখো সূর্য রে, এইভাবে কাঁপু কিরে? সূর্য ডাক দেখো নবী গো, নবী গো, নবী গো, পশ্চিম আকাশে একদিন উদয় হব কিয়ামতের আগে। আজকে অস্তমিত সূর্যটা উদয় হতে হলো, না জানে কোন বেয়াদবি করছি আপনার সাথে। যেহেতু আপনার শাহাদাত আঙ্গুল মোবারকটা দা ইশারা দিছেন, আমি সূর্য থাকতে পারি নাই, বেয়াদবি হবে, উদয় হয়ে গেছি। নবী এক বেয়াদবি নয়। শেরে খোদা আলী তোমার নবীর প্রেমে আসরে নামাজ কায়দা করে দুজুকের বয়ে কাঁদতেছে, তুমি তারে নামাজ পড়ার সুযোগ দাও। শেরে খোদা আলী নামাজটা কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল, হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল। তা দেখিয়া মাওলা দনে, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খোদা আলীর তোরে, শেরে খোদা আলীর তোরে বেহেশতের খবর পৌঁছান। ওগো আশেকান নবীর প্রেমে জান করো কুরবান, ওগো আশেকান নবীর প্রেমে জান করো কুরবান। নবীজির প্রেমে নামাজ কায়দা হয়েছে, আশিব বা দুজুক বাদ গেছে। আশিব বা দুজুকের জগতে আল্লাহ খুশি হইয়া আলীর কাছে জান্নাতের সংবাদ পাঠাইছে। এতে প্রমাণ হয়ে গেল যেই নামাজে নবী আছে এই নামাজে জান্নাত আছে, যেই নামাজে নবী নাই ওই নামাজে জাহান্নাম আছে। ঠিক কি না বলেন? আমরা নবী চাই কি চাই না? মহাদুজাহান চাই কি চাই